ভাই এই মুহূর্তে আমাদেরকে কে দেখতেছেন? আমাদের কথাগুলি কে শুনতেছেন? আমরা এই কথাগুলি বলবো কাকে খুশি করার জন্য, শুনবো কাকে রাজি করার জন্য? আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যান, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যান। সম্মানিত হাজিরিন, আমি কোনো বক্তা নই, ওয়াজ আমি জানিও না, পারিও না, ওয়াজ করা পেশাও না, নেশাও না। হুজুর হুকুম করেছেন, বড় হুজুরের হুকুম পালনার্থে কিছু সময় আমি সবক শোনাবো মাত্র। একজন তালিবুল ইলম উস্তাদদের কাছে সবক শোনায় আর ছাত্র ভাইদের সাথে তাকরার করেন। যে ছাত্র ভাইরা আছেন আপনাদের সাথে আমি তাকরার করব। তাকরার কাকে বলে? উস্তাদরা যা পড়িয়েছেন, শিখিয়েছেন, এটা আবার আর শোনানো, একই জানা কথাগুলি আবার বারবার বলা, যাতে মনে হয়ে যায়, মুখস্থ হয়ে যায় পড়াটা। আর উস্তাদের সামনে শোনানো, যাতে কোনো ভুল থাকলে উস্তাদ শুধরিয়ে দেন। এই জন্য আমি হুজুরের হুকুম পালনার্থে আমি আমার সবক শোনাচ্ছি আর ছাত্র ভাইদের সাথে তাকরার করছি। আর তাকরার একা একা হয় না, মিলেমিশে হয়। কি বলেন? ওয়াজ আর তাকরারের মধ্যে পার্থক্য হলো, ওয়াজের মধ্যে বক্তা ওয়াজ করবেন আর শ্রোতা ঘুমাবেন আর বলবেন খুব চমৎকার ওয়াজ হয়েছে, আর পরের দিন যা বলবেন জিজ্ঞাসা করবেন কি ওয়াজ হয়েছে, তা বলতে পারবেন। আর তাকরারের মধ্যে যারা তাকরার করবে একে অপরে একজন জিজ্ঞাসা করলে আরেকজন উত্তর দিতে হয়, কথা বলতে হয়। তা আমরা সবাই এই তাকরারে এই সবকে আমার সাথে ছাত্র ভাই যারা আছি তারা তাকরার করতে রাজি আছে ইনশাআল্লাহ। একে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমরা আমাদের সবক শোনাবো উস্তাদদেরকে আর আপনাদের সাথে তাকরার করব। আর তাকরার একা একা হয় না, মিলেমিশে হয়। আমি আমার সবক শোনানোর আগে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া কি ওয়ালা কাজ? জুড়ে বলেন, কি ওয়ালা কাজ? আর তো ধরে কি ওয়ালা? আমি আপনাদের সাথে শতভাগ একমত নই, আংশিক একমত, শতভাগ একমত নই। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আম্বিয়াওয়ালা কাজ। বলুন কি ওয়ালা কাজ? আল উলামা ওয়ারাসাতুন নবী না ওয়ারাসাতুল আম্বিয়া? নবীদের জমা কি? আম্বিয়া। তাহলে আমরা কি এক নবীর ওয়ারিস না সব নবীর ওয়ারিস? তাহলে সব নবীর যে কাজ আমাদের তাকরার ওয়াজ। আমি বড় হুজুরের সামনে তাকরার করতেছি, খবর আছে। সাধারণত আমরা মাদ্রাসার যখন তাকরার করি, সাধারণ শিক্ষক উস্তাদদের সামনে তাকরার করি, তাই উল্টো পাল্টা করি না। আর এখন বড় হুজুর আমাদের সামনে বসা, তাকরার করলে খবর আছে, পিছন খেয়ে আগে আমাকে দিতে হবে, ওরা আপনাদের। এই জন্য আওয়াজ দেবো ইনশাআল্লাহ। বলেন সব নবীর যেই কাজ আমাদের সেই কাজ। সব নবীর কাজটা কি ছিল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। আমরা উলামায়ে কেরাম নূহ আলাইহিস সালামের ওয়ারিস কি ওয়ারিস না? উনি আমাদের জন্য কয় বিঘা জমি রেখে গিয়েছিলেন? কিসের ওয়ারিস? নূহ আলাইহিস সালামের কাজের ওয়ারিস, ওনার ইলমের ওয়ারিস, ওনার ফিকহের ওয়ারিস। কুরআনুল কারীমের মধ্যে ওনার কাজগুলি যদি আমরা দেখি যে উনি কি কাজ করেছেন, ওনার কোন ইলমের কথা আলোচনা আছে, আমরা দেখবো ইলমুদ দাওয়া, দাওয়াতের আলোচনা কুরআনুল কারীমের মধ্যে ওনার ব্যাপারে আছে। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? জি, উনি মুসলমান ছিলেন না অমুসলমান? উনার মুসলমান ছিল না অমুসলমান? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিতেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন, ফেরাউন মুসলমান ছিল না অমুসলমান? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন আবু জাহল, উতবা, শাইবা, আবু লাহাব, এরা মুসলমান ছিল না অমুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার আগে, যখন শুধু আবু বকর ছিলেন, নবীজির দাওয়াত পাওয়ার আগে তিনি মুসলমান ছিলেন না অমুসলমান? তো নবীজির দাওয়াত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেছেন, মুসলমান হওয়ার আগে তিনি মুসলমান ছিলেন না অমুসলমান? তো নবীর দাওয়াতটা কার প্রতি ছিল?
উমরে ফারুক ফারুক হওয়ার আগে, রাদিয়াল্লাহু তাআলা হওয়ার আগে, যখন তরবারি নিয়ে আসছেন নবীজিকে হত্যা করার জন্য, ওই সময় মুসলমান ছিল না মুসলমান? তো নবীর দাওয়াত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোন অবস্থায় পড়ছে? তিনি যখন মুসলমান ছিলেন না তিনি যখন অমুসলমান ছিলেন? তাহলে নবীর দাওয়াতটা কাদের প্রতি ছিল? মুসলমানের কাছে না অমুসলমানের কাছে? এবার বুঝে থাকলে বলুন, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া কি ওয়ালা কাজ? জি, আম্বিয়াওয়ালা কাজ। বলুন, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া কি ওয়ালা কাজ? তাহলে সব নবীর যেই কাজ, আমাদের প্রশ্ন হলো সেই কাজটা কি আমরা করছি? সব আম্বিয়াওয়ালা কাজ, এত গুরুত্বপূর্ণ একটা কাজ, যে কাজটা সকল নবীদের ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যথা ছিল, অস্থিরতা ছিল। কেন অস্থিরতা ছিল? হাদিস শরীফের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরা। নবীজি সর্ব অবস্থায় উম্মতের ফিকির করতেন। উম্মতের ফিকির কেমন করতেন? আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আযাফা। লাআল্লাকা বাকিউন নাফসাক, আমরা জানলাম পড়েছি, ওখানে স্পষ্ট বলা আছে আই হালিকুন নাফসাক, যে আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে দিবেন। কেন? কি অপরাধে, কি কারণে? ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আযাফা, এই লোকগুলি কেন ঈমান আনছে না, এই লোকগুলি কেন মুসলমান হচ্ছে না? এই আফসোসে, এই ব্যথায় মনে হয় আপনার জীবনটাকে ধ্বংস করে দিবেন। তো নবীজির অস্থিরতার কারণটা কি ছিল? ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আযাফা, লোকগুলি কেন নবীর যুগে ঈমান কারা আনতেছিল না? মুসলমানরা না অমুসলমানরা? জি, যদি বলি নবীর যুগে ঈমান আনতেছিল না কারা? মুসলমানরা না অমুসলমানরা? অমুসলমানরা কেন ঈমান আনতেছে না? এটা ছিল নবীজির অস্থিরতার কারণ। অমুসলিমরা কেন মুসলমান হচ্ছে না? এটা ছিল নবীজির ব্যথার কারণ। অমুসলিমরা কেন ঈমান আনছে না? এটা ছিল নবীজির কষ্টের কারণ। এখন আমার যুগে আশপাশের যে অমুসলিমরা যারা ঈমান আনছে না, কেন ঈমান আনছে না? এই লোকগুলি জাহান্নামে যাচ্ছে। একটা বার কি আমার অন্তরে কষ্ট আছে। আমরা যে বাজারে বসে আছি, এই বাজারের আশপাশে অনেক হিন্দু ভাইরা আছেন, তারা আমাদের সাথে দোকানদারি করেন, আমাদের সাথে ব্যবসা করেন, আমরা তাদের দোকান থেকে ক্রয় করি, আমাদের কাছে তারা বিক্রি করে। তাদের সাথে আমাদের এত সুসম্পর্ক আছে, আমাদেরকে দেখলে সালাম দেয়, ভালো মন্দ জিজ্ঞাসা করে। কিন্তু আমরা এই কথা জানি, এই আশপাশের এই অমুসলিম ভাইরা, এই হিন্দু ভাইরা মারা গেলে কোথায় যাবে? জি, কত বছর চলবে? খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জাহান্নামে জ্বলবে, চিরকাল। যা শুরু আছে শেষ নেই। প্রিয় ভাইরা, এই মানুষগুলি যে চিরকাল জাহান্নামে যাবে, এই জাহান্নাম থেকে কারা বাঁচাবে? কারা তাদেরকে দাওয়াত দেবে? আমি আপনি যদি দাওয়াত না দেই, বাঁচার কোনো পথ নেই। আল্লাহ পাক নিশ্চিত জিজ্ঞাসা করবেন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লা নাসআলান্নাল মুরসালিন। লা নাসআলান্না কোন সিগা ভাই? জি, লানাস, আমরা তাকবীর করতেছি, ছাত্র ভাইরা বলবেন লানাস আলান্না কোন সিগা? বাহাস, লামে তাকিদ বা নুনে তাকিদ? সাকিলা না খাফিফা? ভারী না পাতলা? হালকা না মজবুত? আল্লাহ পাক ভারী মজবুত দুই তাকিদ দিয়ে বলছেন, অবশ্যই অবশ্যই রাসূল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি, যাদের কাছে পাঠিয়েছি, উভয়কে আমি জিজ্ঞাসা করবই। আল্লাহ পাক নিশ্চিত আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা তোমাদের প্রতিবেশী অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছি নাকি দেও নাই? অমুসলিমদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই মুসলমানরা তোমাদেরকে দাওয়াত দিয়েছিল কি দেয় নাই? এমন না যদি আল্লাহ জিজ্ঞাসা করে, যদি তো না, আল্লাহ নিশ্চিত জিজ্ঞাসা করবেন। কি জবাব দিব আমরা? প্রিয় ভাই, একটা ঘটনা শোনাই। দুনিয়াতেই তারা আমাদের বিরুদ্ধে, তারা আমাদেরকে জিজ্ঞাসা করে। আমাদের গত 2-1 বছর আগে আমাদের সফর ছিল মালয়েশিয়া, দাওয়াতি সফর। ওখানে শ্রী পাতালিং থেকে আমাদের জোহর বারো একটা প্রোগ্রাম ছিল। তো শ্রী পাতালিং থেকে আমরা বাস স্ট্যান্ডে যাবো, গ্যাব ওভারের মতো ইয়াতে গ্যাবে উঠে। আমরা যখন গাড়ি আসলো, ড্রাইভার হলেন মালয় চাইনিজ। আমরা তাকে বসে তাকে দাওয়াত দেওয়া শুরু করলাম। কারণ 10 মিনিটের গন্তব্য, আমাদের মোবাইলে দেখলাম যে 10 মিনিটের গন্তব্যে, 10 মিনিটের ব্যবধানে আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছাবে, বাস স্ট্যান্ডে পৌঁছাবে। আমরা ভাবলাম 10 মিনিট কমপক্ষে গরিমত তাকে দাওয়াত দেওয়া শুরু করি। আমরা তাকে দাওয়াত দিচ্ছি, আর সে আমাদেরকে পুরো শহর ঘোরাচ্ছে। প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে, 30-35 মিনিট।
আমরা ঘড়ি দেখে বললাম যে ভাই আপনি তো আমাদেরকে 10 মিনিটে আমাদের গন্তব্যে পৌঁছানোর কথা, কিন্তু আপনি 35-35 মিনিট হয়ে গেল, আপনি পুরো শহর ঘোরাচ্ছেন, ব্যাপারটা কি? উনি বললেন যে হুজুর, আপনারা যে কথাগুলি বলছেন, আপনাদের কথাগুলি আমার কাছে খুব ভালো লাগছে। আমি যদি আপনাদেরকে নামিয়ে দেই তাহলে তো কথাগুলি শুনতে পারবো না, এই জন্য ইচ্ছা করে আমি ঘোরাচ্ছি কথাগুলি শোনার জন্য। আমরাও মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আপনিও এই লোকটাকে হেদায়েত না দিয়ে আমাদেরকেও তার গাড়ি থেকে নামায়েন না। আলহামদুলিল্লাহ প্রায় 50-55 মিনিটের মতো তার সাথে কথা হয়। কথা হওয়ার পর সে কালেমা পড়ে মুসলমান হয়। এরপর তাকে আমাদের গাড়ি থেকে নামায়, আর ভাড়াও নেয়নি। তখন সে একটা কথা বলছে, সেই কথাটাই আমি আপনাদেরকে শোনাইতে যাচ্ছি। তার একটা প্রশ্নটা ছিল যে হুজুর, আপনি যে বললেন আমরা অমুসলিমরা মারা যাওয়ার পরে চিরকাল জাহান্নামে যাব, আপনি যে যুক্তি বললেন, যে কথাগুলি বললেন, আপনার কথায় আমার বিশ্বাস হয়েছে। হ্যাঁ, আমরা যদি ইসলাম না মানি, আল্লাহকে না মানি, নবীকে না মানি, কোরআনকে না মানি, আখিরাতকে না মানি, তো আমি চিরকাল জাহান্নামে যাব, এই কথা আমার বুঝে আসছে। কিন্তু প্রশ্ন হলো যে এই কথা আমরা অমুসলিমরা মারা গেলে জাহান্নামে যাবে, এই কথাটা কি আপনি একাই জানেন, না আমাদের দেশের যে আরো মুসলমান আছে এই মুসলমানরাও জানে? আমি বললাম সকল মুসলমান জানে। বলে আমার গাড়িতে তো অনেক মুসলমান আমার গাড়িতে ওঠে, অনেক হুজুর আমার গাড়িতে ওঠে, অনেক টুপি দাড়িওয়ালা আমার গাড়িতে ওঠে, আমার পরিচিত অনেক মুসলিম বন্ধু আছে, আমার সাথে চলে অনেক মুসলিম বন্ধু আছে, কিন্তু তারা তো কোনোদিন আমাকে এই কথা বলেনি যে আমি বললে জাহান্নামে যাব। তো তারা এতদিন আমাকে এই কথা বলে নাই কেন? দুনিয়াতে যদি এই প্রশ্ন করে, আখিরাতে কি করবে না? আখিরাতে নিশ্চিত করবে। ওই দিন আমার জবাব দেওয়ার কোন ভাষা ছিল না, আমি তাকে উত্তর দিতে পারি নাই। ওই সময় আয়াত মনে হয়েছে, আলা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া নাসআলান্নাল মুরসালিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের আরেকটা প্রশ্ন করতে চাই। বলুন তো, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার শরীয়তে বিধানটা কি? অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার শরীয়তে বিধান হলো ফরজে কিফায়া। আমার এই বিষয়ে দারুল উলুম দেওবন্দের, হাটহাজারী বড় বড় প্রতিষ্ঠানের ফতোয়া আমার কাছে সংগ্রহীত আছে। আলহামদুলিল্লাহ অধিকাংশ ফতোয়া হলো অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া শরঈ বিধান হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? ফরজে কিফায়া বলা হয় এমন একটা কাজ যে কাজটা সকলের উপরে দায়িত্ব। সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয় তাহলে সকলের পক্ষ থেকে কাজটা আদায় হয়ে যাবে। যদি কাজটা আদায় না হয় তাহলে সকলেই গুনাহগার হবে। আচ্ছা, ফরজে কিফায়ার একটা উদাহরণ দেন তো দেখি। জানাজার নামাজ। জানাজার নামাজের মধ্যে আরো অনেক আছে, এটা আমরা বলি তাদফিন তাকফিন। একটা লোক মারা গিয়েছে, তার দাফন কাফন জানাজা ইত্যাদি সম্পূর্ণ কাজ করা এই এলাকার সকলের উপর দায়িত্ব। সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয় তাহলে সকলের পক্ষ থেকে কাজটা আদায় হয়ে যাবে। কিন্তু 100 মানুষ মিলেও যদি কাজটা আদায় না হয়, ফরজে কিফায়া আদায় হবে? ঠিক আমাদেরকে এই পরিমাণ লোক থাকার দরকার অমুসলিমদের মাঝে যাদেরকে দাওয়াতটা পৌঁছে যায়। এবার বলুন, জানাজার নামাজ আদায় হতে হলে কমপক্ষে কয়জন লোক দরকার? কমপক্ষে 4 জন লোক। একজন ইমাম, 3 জন মুসল্লি, 4টা খুঁটি ধরে 4জন নিয়ে যাবে। বাকি একজন ব্যক্তি যদি একা একা কাজটা সম্পূর্ণ করে দেন, বড় হুজুরের কাছে যদি বলেন ফতোয়া চান, হুজুর আমাদের আঞ্চলিক সমস্যার কারণে এই লোকটাকে কেউ জানাজা দেয় নাই, আমি একাই তাই কাপড় পরিয়ে ছেঁচড়িয়ে কবরস্থ করে কাজটা সম্পন্ন করে দিয়েছি। হুজুর প্রথমে একটা ধমক দিবে, এই মিয়া তোমাদের এলাকায় আর লোকজন ছিল না? ধমক টমক দেওয়ার পর ঠিক আছে, কাজটা যেহেতু হয়ে গেছে তাও ফরজে কিফায়া আদায় হয়ে গেছে। কিন্তু 100 মানুষ থাকার পরেও কাজটা যদি আদায় না হয় তাহলে ফরজে কিফায়া আদায় হবে না। এবার বলেন, যদি আমরা জানাজার উপরে কিয়াস করি 4 জন ব্যক্তি, যদিও 4 জন দিয়ে পুরো ময়মনসিংহে সম্ভব নয়, তাহলে পুরো ময়মনসিংহে এরকম 4 জনের উপর কিয়াস করি, এমন 4 জন ব্যক্তি দেখান যারা আমাদের সকলের পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হুজুরকে যাদের খায়ের দান করুন, যে আমার জানার মতে এক ময়মনসিংহে বড় মসজিদের পক্ষ থেকে দাওয়া বিভাগ আছে, এবং এই বিভাগের পক্ষ থেকে কিছু দায়ী ভাইরা, যে দায়ী ভাইদের দ্বারা ফরজে কিফায়া সম্পূর্ণ না, তাও কিছু চেষ্টা করতেছেন। হুজুর ব্যক্তিগতভাবে আশা করি হুজুর বেঁচে যাবে, আমরা সাধারণ সবাই বাঁচবো না, কারণ কাজ আদায় হচ্ছে না। যারা চেষ্টা করেছে ব্যক্তিগতভাবে বাঁচবে, আমরা তো সবাই বাঁচবে না। আচ্ছা, এরপরও বলি, পুরো ময়মনসিংহ থেকে, এই ময়মনসিংহ জেলায়
আমাদের এই ময়মনসিংহ শহর এমন 4 জন ব্যক্তি দেখান, যে 4 জন ব্যক্তি আমাদের সবার পক্ষ থেকে শুধু অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছে, আমাদের তার ভরণ পোষণের দায়িত্ব আমরা আদায় করতেছি। আপনাদের ময়মনসিংহ শহর বড় বাজার ছোট বাজার মিলে আছে 3 জন। ভাইয়ের কোন থানা আপনার? আপনার বাড়ি কোন থানা? একটু বলেন না, আপনার বাড়ি কোন থানা? হ্যাঁ, কোন থানা আপনার? কোতোয়ালি। পুরা কোতোয়ালি থেকে 4 জন মানুষ দেখান, 3 জন দেখান, যার যার থানা থেকে এলাকা থেকে। তাহলে আপনারা বলেন, যদি 4 জন 1 জন 3 জন না থাকে, তাহলে কি ফরজে কিফায়া আদায় করতেছি? আচ্ছা, একটা ফরজে কিফায়া হোক আইন হোক, হুকুমটা কিন্তু ফরজ। যদি আদায় না করি তাহলে তরক করতেছি। তো ফরজে কিফায়া একটা ফরজ তরক করা সবের কাজ না গুনার কাজ? বলেন না, ফরজ তরক করা সবের কাজ না গুনার কাজ? আমরা যে গুনাহ করছি, অপরাধ করছি, এই উপলব্ধি কি আমাদের মধ্যে আছে? এই ইহসাস অনুভূতি কি আমার মধ্যে আছে? একটা প্রশ্ন, আপনাদের এলাকার ইমাম সাহেব 1 সপ্তাহ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত টুপি আর পাঞ্জাবি ছাড়া শুধু লুঙ্গি আর গেঞ্জি পরে যদি ইমামতি করে, তার ইমামতি থাকবে? কার এলাকার ইমাম সাহেব ইমামতি থাকবে? আপনার তো দেখি মুখে পাঠা থাকলে আমার এলাকার ইমাম সাহেব, অর্থাৎ আমি আমার ইমাম সাহেব, যে আমি টুপি পাঞ্জাবি ছাড়া শুধু লুঙ্গি আর গেঞ্জি পরে 1 সপ্তাহ ইমামতি করবো, আমার ইমামতি যাবে না ময়মনসিংহে। আছে কেউ? আচ্ছা, তাহলে টুপি পাঞ্জাবির হুকুমটা কি? বলেন না, টুপি পাঞ্জাবির হুকুম কি? সুন্নত তরক করার কারণে ইমাম সাহেবের ইমামতি শেষ, আর আমি ইমাম সাহেব, খতিব সাহেব, মুসল্লি সাহেব, কমিটি সাহেব সব মিলা একটা ফরজ তরক করছি। এর জন্য কি একটা বা সে অনুশোচনা আসছে, আমার অনুমতি আসছে? আমার যেমন নাকি আমার খাতার মধ্যে প্রতিদিন সবের নাম লেখা হচ্ছে, তাহাজ্জুদ গুজার, আওয়াবিন গুজার, ইশরাক গুজার, দান খয়রাত করনে ওয়ালা, উমরা করনে ওয়ালা, যাকাত দেনে ওয়ালা, হজ করনে ওয়ালা, যেমন দান সব লেখা হচ্ছে, ঠিক আমার অপর পাশে আরেক খাতার মধ্যে এইটাও লেখা হচ্ছে যে একজন ফরজ তরককারীর গুনাহগার। আমি যেমন একদিক থেকে আমার ভালো লেখা হচ্ছে সব, আরেক দিকে আমি ফরজ তরককারী গুনাহগার বলে আমার নামটা লেখা হচ্ছে। আমি যে গুনাহগার, এরপরে কি আমার ইহসাস অনুভূতি আছে? আমার আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না? আমি কেমন নবীর উম্মত, আমি আম্বিয়াওয়ালা কাজ করছি। সকল নবীর ব্যথাটা কি ছিল, কাদের জন্য ফিকির ছিল? প্রিয় ভাইয়েরা, এই ফিকির, ব্যথা, দরদ আমাকে আপনাকে করতেই হবে। যদি আমি আপনি ফিকির না করি, আমি আপনি যদি চিন্তা না করি, কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহর কাছে বাঁচার কোনো পথ থাকবে না। এবার ফরজে কিফায়া আদায় করার জন্য এখন সবাই মিলে কাজ করব? সম্ভব না। দিনের সপ্তাহ অনেকে করবে, বাকি আমি এই কাজের জন্য ব্যক্তিগতভাবে চেষ্টা। 3টা প্রাণীর উদাহরণ আপনাদের সামনে পেশ করি। সূরাতুন নামল থেকে 2টা প্রাণী। পিপিলিকা সর্দার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্য দল নিয়ে যাচ্ছিলেন। পিপিলিকা সর্দার ডাক দিয়ে বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দলেরা, তোমরা তোমাদের গর্তের মধ্যে প্রবেশ করো। পিপিলিকা সর্দার সরাসরি তাদেরকে দাওয়াত দিয়েছিল। ঠিক আমি আপনি কিছু মানুষ থাকবে, যেমন বড় মসজিদের পক্ষ থেকে কিছু মানুষ আছে, তাদের অন্য কোনো কাজ নয়, শুধু তারা অমুসলিমদেরকে দাওয়াত দেন। এজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, বড় হুজুরের শুকরিয়া আদায় করি। আল্লাহ হুজুরকে আরো যাদের খায়ের দান করুন, আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা বানাইয়া দেন, আল্লাহ পাক ওনার দ্বারা আরো দিনের বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন। আমার জানার মধ্যে বড় হুজুর ছাড়া, বড় মসজিদ ছাড়া আর কোন প্রতিষ্ঠান থেকে শুধু অমুসলিম নামে দাওয়াতি কাজ করে আমার থাকতে পারে, আমার এলেমে নাই, আমার জানা নেই। প্রশ্ন হলো, কিছু মানুষ থাকবে যারা পিপিলিকার মতো সরাসরি দাওয়াতি কাজ করবে। একই সময় আর একটা ঘটনা, হুদহুদ পাখির ঘটনা। সুলাইমান আলাইহিস সালামের একটা প্রাণী, একটা পাখি ছিল, হুদহুদ পাখি। উনি হঠাৎ করে পাখিটাকে দেখছেন না। মা আরাল হুদহুদা, কি হলো? হুদহুদকে দেখছি না। উনি রাগান্বিত হয়ে বললেন, সে যদি উপযুক্ত প্রমাণ দিতে, কারণ দর্শাতে না পারে, তাকে শাস্তি দেব না, জবাই করে দেব। কিছুক্ষণ পরে সে আসলো, এসে খবর দিল যে আমি পার্শ্ববর্তী একটা দেশে গিয়েছিলাম, গিয়ে দেখি রানী বিলকিস নামক একজন নারী, সে আল্লাহর সাথে শিরিক করছে। ওইখানে হুদহুদ পাখির ভাষা ছিল না সে ওই রানী বিলকিসকে দাওয়াত দিবে, অথবা তার যোগ্যতা ছিল না যে তাকে দাওয়াত দিবে। যে দাওয়াত দিতে পারে, যার সাথে তাকে এসে লিঙ্ক করে দিয়েছে।
অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের কাছে সংবাদ দিয়ে বলেছে আপনি এবার ব্যবস্থা নিন। ঠিক আমি হয়তো সরাসরি দাওয়াত দিব, সরাসরি দাওয়াত দেওয়ার যোগ্যতা যদি আমার না থাকে, আমি বড় মসজিদে এসে দাওয়াত বিভাগের সাথে সাথে যোগাযোগ করে বলবো যে আমার পরিচিত একজন অমুসলিম আছে, আমি তো দাওয়াত দিতে পারি না, আপনারা ছাত্র তৈরি করছেন, একটু আমাকে দেন, সেই জন্য দাওয়াত দিয়ে দেন। অর্থাৎ আমি হয় সরাসরি দাওয়াত দিব, অথবা যিনি দাওয়াত দিতে পারে তার সাথে লিঙ্ক করিয়ে দেব। যদি দুইটার একটাও না পারি, তাহলে আসহাবে কাহাফের কুকুরের ভূমিকা পালন করব। আসহাবে কাহাফের কুকুরের কি ভূমিকা ছিল? দায়ীদের তাদের রক্ষণাবেক্ষণ করেছে, তাদের হেফাজত করার চেষ্টা করেছে, তাদের সহযোগিতা করেছে। ঠিক আমিও যদি দায়ী নিজে দাওয়াতি কাজ করতে না পারি, লিঙ্কও না করাতে পারি, আমি আমার অর্থ দিয়ে, আমার সময় দিয়ে কিছু দায়ী জিম্মাদারি নিব যে সে আমার পক্ষ থেকে কাজটা করবে। আমি তার অর্থ, আমি তার পরিবার চলার জন্য, আমার দোকানদার, আমার ম্যানেজার যেমন আমার কাজটা করে দেয়, আমি ম্যানেজারের বেতন আমি দেই, তার পরিবার দেখার ব্যবস্থা আমি করি। ঠিক আমি আমার পক্ষ থেকে একজন আমার দাওয়াতি কাজটা করে দেবে, তার পরিবার পরিজন দেখার জন্য আমি দায়িত্ব নিব। আসহাবে কাহাফের কুকুরের ভূমিকা পালন করব, তার হেফাজত করব, তার সংরক্ষণ করার চেষ্টা করব। সে কোনো মুসিবতে পড়লে তার খোঁজখবর আমি রাখবো। এই তিন প্রকার কোন এক প্রকারে যদি থেকে আমি কাজটা করতে থাকি, তাহলে আশা করা যায় যে আমি ব্যক্তিগতভাবে ওই ফরজতরকারী গুনাহ থেকে বেঁচে যাব, আম্মাতান না বাঁচলেও। যেমন যে ব্যক্তি, একটা মানুষ মারা গিয়েছে, কোনো কারণে পারিবারিক কারণে কবর দিতে পারছে না, 2-3 জন মানুষ ব্যক্তিগতভাবে চেষ্টা করছে, ওই ব্যক্তিগতভাবে চেষ্টা করার কারণে ওই ব্যক্তিগুলি গুনাহ থেকে বাঁচবে, আম্মাতান গুনাহ থেকে না বাঁচলেও। ঠিক এই তিন প্রকারের কোন প্রকারে যদি আমি দাওয়াতের ক্ষেত্রে থাকি, আমি ব্যক্তিগতভাবে ফরজতরকারী গুনাহ থেকে বেঁচে যাব, আম্মাতান সবাই না বাঁচলেও। এই জন্য তিন প্রকারে কোন এক প্রকারের হইতে রাজি আসি ভাই ইনশাআল্লাহ। কে কে তৈরি আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই কাজ, এই দাওয়াতের কাজ কিওয়ালা কাজ? মুসলিমদেরকে দাওয়াত দেওয়া কিওয়ালা কাজ? যদি বলি কিওয়ালা কাজ? আম্বিয়াওয়ালা কাজ। সকল নবীদের মিশন, সকল নবীদের ফিকির, সকল নবীদের ব্যথা, সকল নবীদের চেষ্টা সাধনা ছিল দাওয়াত। এই কাজ আমি আপনি না করলে এই আজকে আমাকে আপনাকে তারা দাওয়াত দেবে। আমি যদি দায়ী না হই, তাহলে আমাকে মাদউ হতে হবে। আমাকে দাওয়াত দিয়ে তারা খ্রিস্টান বানাবে, আমাকে দাওয়াত দিয়ে তারা বাহিনী বানাবে, আমাকে দাওয়াত দিয়ে তারা বাহরাই বানাবে। গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল আপনার ব্রিবারিয়া, ওখানে আমাদের দুইজন দায়ীর কারগুজারি শোনাচ্ছিল। ওনারা রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন, 3-4 দিন রোহিঙ্গা ক্যাম্পে থেকে দাওয়াতি প্রশিক্ষণ করে ওখানে আসছেন, কারগুজারি শোনাচ্ছিলেন, অনেকগুলি তথ্য নিয়ে আসছেন। সেই রোহিঙ্গা ক্যাম্পে ময়মনসিংহে এমন কোনো মাদ্রাসা নেই, এমন কোন উলামায়ে কেরাম নেই, যখন তারা এসছে এমন কোন দিলদর্দি মানুষ নেই যারা ওই সময় রোহিঙ্গা ক্যাম্পে যায় নাই। হুজুর সহ গিয়েছে, হুজুরের লোকজনও ওখানে গিয়েছে, অর্থ দিয়ে আসছে, মসজিদ করেছে, মক্তব করেছে। কিন্তু সেই রোহিঙ্গা ক্যাম্পে যে রোহিঙ্গাগুলি যা তাদের দেশ থেকে তাদের জান নিয়ে আসছিল, তাদের দেশ থেকে মাল ছেড়ে আসছে, সব ছেড়ে আসছে, সাথে তাদের ঈমান নিয়ে আসছিল, তাদের ঈমান হেফাজতের জন্য এই দেশে আসছিল। কিন্তু আজকে সেই রোহিঙ্গা ক্যাম্পে তাদের ঈমান চুরি হচ্ছে, সেই রোহিঙ্গা ক্যাম্পে আজকে খ্রিস্টান হচ্ছে, সেই রোহিঙ্গা ক্যাম্পে একজন খ্রিস্টান ছিল না, সেই রোহিঙ্গা ক্যাম্পে আজকে খ্রিস্টানদের গির্জা হচ্ছে, সেই রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের ভাষায় তারা বাইবেল তৈরি করেছে, সেই রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের ভাষায় তারা বিভিন্ন ভিডিও ক্লিপ তৈরি করে সেখানে তারা খ্রিস্টান বানাচ্ছে। এবং আমাদের সাথীরা এমন অনেকজনের সাথে সাক্ষাৎ করেছে, তাদেরকে দাওয়াত দিয়ে তারা মুসলমানদের খ্রিস্টান হয়ে গেছে। তাদের জন্য আমাদের কোনো ফিকির নেই। আমরা মনে করছি কিছু টাকা পয়সা দিয়েছি, আহা, তারা ঈমান হেফাজতের জন্য আমাদের দেশে আসছিল, আজকে সেই ঈমান এখানে তারা নষ্ট করছে। এবার তো রোহিঙ্গা আমাদের ময়মনসিংহ বলি, আমরা দায়ী জাতি ছিলাম, আমরা দাওয়াত আমাদের মিশন ছিল। আল্লাহ পাক এই কাজ নিয়ে পাঠিয়েছেন আমাদেরকে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উখরিজাত লিল-মুসলিমিন বলা হয় নাই, উখরিজাত লিন-নাস, সকল মানুষের জন্য পাঠানো হয়েছে। এই দায়ী জাতি ছিলাম, দাওয়াতকে ভুলে যাওয়ার কারণে আমরা মাদউতে পরিণত হয়েছি। আজকে আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, এই আপনাদের ময়মনসিংহে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে কোরআন কারীমের অবব্যাখ্যা করে। আলহামদুলিল্লাহ, হুজুরের তত্ত্বাবধানে বড় মসজিদ থেকে ছাত্র ভাইরা, উলামায়ে কেরাম অনেক তথ্য ওনাদের কাছে আছে। এই ময়মনসিংহ থেকে এই বরুর চর হুজুরের বাড়ির কাছে এলাকা,
সেই জায়গাতে আপনার বস্তা ভরে ভরে ময়মনসিংহ বড় মসজিদের দাওয়া বিভাগের ছাত্ররা, উস্তাদরা, এখান থেকে দাওয়াতের সাথীরা ওখানে গিয়ে তাদের বই নিয়ে আসছে। এরকম 70টা বাইবেল এখানে উদ্ধার করা হয়েছে। কিন্তু এই আমার মানে জানা মতে এই গন্ডি ছাড়া বাহিরে মানুষ জানেও না যে কি হচ্ছে আমাদের দেশে, কি হচ্ছে এই সমস্ত এলাকায়। তারা কোরআন কারীমের অপব্যাখ্যা করে মানুষকে খ্রিস্টান বানায়, ইসলামী পরিভাষা ব্যবহার করে খ্রিস্টান বানায়। আমি আপনাদেরকে কয়েকটা তথ্য দেখাচ্ছি কিভাবে খ্রিস্টান বানায়। এর আগে আমি আরেকটা সবক শোনানোর নিয়ত করেছি। যে সবকটা হলো যে আমরা এই যে দাওয়াতি কাজ করার দরকার এরপরে করি না, কেন করি না, বা দাওয়াতি কাজে বাধাগুলি কি? এই দাওয়াতি কাজে শয়তান আমাদেরকে বাধা দেয়। আর যারা দাওয়াতি কাজ করে একটু করি না, যারা করার নিয়ত করে তাদেরকে বাধা দেয়। ভাই আমরা দাওয়াতের নিয়ত করতে পারি? কে কে দাওয়াতের নিয়ত করতে পারি? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই যে আমরা নিয়ত করলাম, এবার আমরা যখন দাওয়াত দিতে যাব এরপরে পারবো না। কেন পারবো না? শয়তান আমাদেরকে বাধা দেবে। এরকম শয়তান 10টা বাধা দেয়। কয়টা? আমি এই 10টা বাধা সবক শোনার নিয়ত করেছি। আমি এর আগে খ্রিস্টানরা কিভাবে তাদের অপতৎপরতাগুলি শুধু আপনাদেরকে পেশ করতে এই জন্য চাই যাতে আমরা সতর্ক হতে পারি। এখানে বিভিন্ন এলাকা থেকে আমরা আসছি, আমাদের সামনে বিষয়গুলি থাকলে আমরা যেন আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের এলাকাবাসীকে আমরা সতর্ক করতে পারি। এই যে একটা বই, বইটার নাম হলো আন-নূরুল কোরআন। এই বইটা দেখলে কে বলবে এটা কোনো খ্রিস্টানদের বই? কি মনে হয়? মুসলমানদের বই। প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআন কারীমের আয়াত। বইয়ের নাম আত-তারিক ইলাল জান্নাহ বিনূরিল কোরআন, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইটা দেখলে কেউ বলবে এটা কোনো খ্রিস্টানদের বই? কি মনে হয়? মুসলমানদের বই। আসলে বইটা হলো খ্রিস্টানদের বই। এই যে একটা বই, বইটার নাম হলো বাণী এবং বাণীবাহক। এক পৃষ্ঠায় মক্কা মুকাররমার ছবি আর এক পৃষ্ঠায় মদিনা মুনাওয়ারার ছবি। এই বইটা আমরা উদ্ধার করেছিলাম লালমনিরহাট জেলা, আদিতবাড়ি থানা, গুপ্তা ইউনিয়ন, দুর্গাপুর গ্রাম। ওখানে আমরা গেছি অমুসলিম হিন্দুদেরকে দাওয়াত দেওয়ার জন্য। এলাকার লোক বলতেছে, হুজুর আমাদের খতিব সাহেব কেমন কেমন কথা বলে। বলে কি বলে? বলে মসজিদে বসে বলে, মিম্বারে বসে বলে যে ঈসা আলাইহিস সালাম তো আসবেন, আসলে তো মানতেই হবে। যাকে মানতে হবে এত পরে কেন, এখন থেকে মানা শুরু করি। আসমানের উপরের নবী উত্তম না মাটির নিচের নবী উত্তম? জিন্দা নবী উত্তম না মুর্দা নবী উত্তম? বলে নাউজুবিল্লাহ। আমরা খবর নিলাম, আমি নিজে গিয়েছি, গিয়ে জানতে পারলাম সে হলো, তার নাম হলো জবানকারী। আর সে আল হানিফ কল্যাণ ট্রাস্ট অফ বাংলাদেশের সদস্য। তার কাছ থেকে বই আমরা উদ্ধার করি। এক পৃষ্ঠা মক্কা মুকাররমার ছবি, মদিনা মুনাওয়ারার ছবি। বইয়ের নাম বাণী এবং বাণীবাহক। বইটা শুরু করেছে সূরা ফাতিহা দিয়ে, শেষ করেছে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিয়ে। খতিব সাহেব খ্রিস্টান। বিস্তারিত বলার সুযোগ নেই, শুধু আমি তথ্য করে দিব। আর একটা সবক শোনানোর নিয়ত করেছি। দাওয়াতের পথে শয়তানের বাধা আমরা তাকরার করবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? বইটার নাম তরিকুল জান্নাতি লিল মুযনিবিন, গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার পথ। বইটা দেখলে মনে হয় মুসলমানদের বই, আসলে খ্রিস্টানদের বই। এরকম আরো অনেক বই আছে, সবগুলি দেখানোর সুযোগ নেই। আল্লাহর চিরন্তন কালাম, তরিকায়ে হক ইত্যাদি। ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। কিতাবুল মুকাদ্দাস কি? এটা মূলত বাইবেল। এই বাইবেলটাই মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছি কিতাবুল মুকাদ্দাস। আমরা গিয়েছিলাম দিনাজপুর জেলা, বীরগঞ্জ থানা, ভুগডুমার ইউনিয়ন, কবিরাজ হাট এলাকা। ওখানে আমাদের মসজিদ উলামাদেরকে নিয়ে, ইমামদেরকে নিয়ে বক্তব্য বিষয়ে কিছু কথা হচ্ছিল। ওখানে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা সম্পর্কে আলোচনা করার পরে এক ইমাম সাহেব বললেন, হুজুর আমাকেও তো কিছু বই দিয়ে গেছে। বলে কি বই নিয়ে আসেন? উনি এই বইটা নিয়ে আসছে। বলে ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। সেই গ্রামের ইমাম, ওনার পড়ালেখাও তেমন ইয়া নয়, উনি এত কিছু বুঝেনও না। তো ওনাকে যা বলছেন ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাস কি? এটা হলো বাইবেল। বাইবেলটাই মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। আমি নিজে দেখেছি। আমরা গিয়েছিলাম আপনার ঝিনাইদহে ভগবাননগর এলাকা। আপনার ওখানে গিয়ে দেখি মসজিদের মধ্যে 3টা কিতাব, মেহরাবের মধ্যে ফাদায়েল আমল, মুনতাখাবুল হাদিস আর হলো আপনার কিতাবুল মুকাদ্দাস। আমি নিজে এলাকার লোককে বললাম, ভাই এটা আপনাদের কিতাবুল মুকাদ্দাস এখানে কেন? বলে একজন লোক দিয়ে গেছে, এখানে নবীদের ঘটনা আছে তালিম করার জন্য, এই জন্য আমরা তালিমের জন্য এখানে রেখেছি। আমরা ঝিনাইদহে গিয়েছেন ডক্টর আব্দুল্লাহ জাহিদ রাহিমাহুল্লাহ, ওনার দাওয়াতে। ওখানে গিয়ে দেখি
পীর সাহেব খ্রিস্টান, হিসাব ইনি যখন পীর ছিল, পীর থাকা অবস্থা, এটা তার বই। আপনার খাজা মোহাম্মদ সবিরউদ্দিন চিশতি নিজামিয়া, পীর থাকা অবস্থা তার বই। তার চ্যালেঞ্জ যে আমাকে কেউ আমার প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। আলহামদুলিল্লাহ 3 দিন মেহনত করার পরে সে তওবা করে মুসলমান হয়েছে। বইয়ের নাম আল্লাহর কালামের নির্ভরযোগ্যতা। আমরা একবার বিবারিয়াতে গেছিলাম, এটা অনেক আগের ঘটনা। এক মাদ্রাসায় এই বিষয়ে কথা হচ্ছিল, প্রসঙ্গক্রমে তাফসীরের বিষয়ে কথা হচ্ছিল। একজন এসে, মাদ্রাসার তালিমাত সাহেব, উনি এসে আমাকে বললেন, আমার কাছে একটা বই আছে, বইটা আল্লাহর কালামের নির্ভরযোগ্যতা প্রমাণ করা যায়, খুব চমৎকার বই, আমরা আনেন দেখি। তুমি এই বইটা এনেছেন। আমি বললাম ভাই, এটা তো খ্রিস্টানদের বই, আল্লাহর কালামের নির্ভরযোগ্যতা ও বিশুদ্ধতা। উনি বইটা পড়েন নাই, বইটা এনে রেখে দিয়েছেন, নামটা দেখেছেন। তো উনি নামের উপর খেলতে আমাকে বলতেছেন খুব গ্রহণযোগ্য একটা কিতাব। আমি বললাম যে ভাই, এটা তো খ্রিস্টানদের বই। উনি বলে কিভাবে? আমি সব খুলে খুলে দেখাইলাম। তো উনি আশ্চর্যান্বিত হলেন যে আমি মাদ্রাসার শিক্ষক হয়ে আমি নিজেই ধরতে পারি না, আমি নিজেই এটাকে ইসলামী বই মনে করা শুরু করেছি। এইভাবে মানুষকে খ্রিস্টান বানায়। এই খ্রিস্টানরা তারা আগে অনেকগুলি আছে, আমি সবগুলি আর দেখাচ্ছি না, 2টা জিনিস দেখাবো। এই খ্রিস্টানরা এতদিন পর্যন্ত এই ইঞ্জিলটা আমাদের সামনে পেশ করতো। এটা একটা ধোঁকাবাজি, এটা বলতে ইঞ্জিল না, কোরআনে বর্ণিত যে ইঞ্জিল এটা সেটা না, এটা হলো বাটপারি আর ধোঁকাবাজি, এটা হলো বাইবেল। এটাই এখন আমাদেরকে আরো আপডেট করেছে। এখন বর্তমান তারা এই ইঞ্জিলটা পেশ করে। বলেন তো এটা দেখতে কিসের মতো মনে হয়? হ্যাঁ, মনে হয় যে কুতুবখানা লাইব্রেরি যে ছাপা, এই ছাপা না, বলছে এটা ইঞ্জিল শিল্প। এটা একটা বাটপারি, একটার সাথে মিল নেই। এরকম বহু বাটপারি তাদের আছে, আমি আর সামনে দেখাচ্ছেন। আমাদের বিশ্ব ইস্তেমায় তারা এই সমস্ত কিতাব তারা দেয়, তাদের ধর্ম প্রচার করে। বিশ্ব ইস্তেমায় যখন আমরা যাই, দূর থেকে মানুষজন বাস নিয়ে যায়। এবার খ্রিস্টানরা এই সমস্ত আপনার জন্য আমার অন্তরের কথা, বেলাল ইত্যাদি নাম দিয়ে, তরিকুল জান্নাতিল মুদ্দিবির নাম দিয়ে, মুনাজাত কি কবুল হয়েছে, নাজাতের নিশ্চয়তা, এই ধরনের নাম দিয়ে তারা বই দিয়ে দেয়। বাসওয়ালা কন্ট্রাক্টরকে 100 টাকা দেয়, 200 টাকা দেয়, যার এই আপনার বাসে 50 জন যাত্রী, প্রত্যেক যাত্রীদের একটা করে বই দিয়ে দেবেন। ওই কন্ট্রাক্টর উনি তো 3 দিনে একরামুল মুসলিমিনের ওয়াজ শুনেছেন, উনি মনে করলেন যাক একরামুল মুসলিমিন একটু করে দেই, টাকাও পাইলাম, একরামুল মুসলিমিন হয়ে গেল, বইও দিয়ে দিলাম। সে তো বুঝতে পারে নাই এই বইয়ের মধ্যে কি আছে। মূলত খ্রিস্টানদের বই আমাদের কাছে তারা দাওয়াত, আমাদের ইস্তেমা, আমাদের দাওয়াত চলে থাকে। আচ্ছা, আপনাদের হাফেজ সাহেব আছেন? হাফেজ সাহেব, হাফেজ কারা? হাতের মধ্যে হাফেজ, মাশাআল্লাহ, অনেক হাফেজ সাহেব। আচ্ছা, আমি কয়েকটা সূরার নাম বলবো, আপনারা পারার নাম বলবেন, পারবেন? ইয়াদ আছে কিন্তু একটু পরীক্ষা হয়ে যায়। শুধু আপনার বেশি কিছু বলতে হবে, শুধু পারার নাম বলবেন আমাকে। কে কে পারবেন? আমি শুধু সূরার নাম বলবো, আপনি পারার নাম বলবেন। কে কে পারবেন দেখি? মাশাআল্লাহ, অনেকে পারবেন। বলেন সূরাতুল হায়াত, সূরাতুল কিতাব, সূরাতুল আফদার, সূরাতুল আরাজ, আদ-দুআ, সূরাতুল মুসলিমুন, সূরাতুল তাসাজ্জুদ, সূরাতুল ওয়াসায়া, সূরাতুল ঈমান। ভাই আপনারা তো হলেন হাফেজ সাহেব মানুষ, এই জন্য আপনাদের কাছে নাও থাকতে পারে। আমার কাছে ডিগ্রি একটা বেশি আছে, আমি বলছি গাইডে হাফেজ, গাইডে একটা ডিগ্রি বেশি আছে না। এই দেখেন, এটা লিখতে সূরা মুসলিমুন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছু নাই কিন্তু, কারণ আউযুবিল্লাহ থাকলে তো শয়তান দূর হবে, শয়তান তো নিজে হেলে বসা, দূর হবে কেমনে? দেখছে সূরাতুল মুসলিমুন, আলিফ লাম সাদ মিম, কুল ইয়া আইয়ুহাল মুসলিমুন ইন্নাকুম লাফি দালালিন বাঈদ। বলুন হে মুসলমানগণ, তোমরা সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছো। বলেন নাউযুবিল্লাহ। এই বইগুলিতে আছে কি? এই বইগুলিতে তারা খ্রিস্টান মিশনারিরা তার অপতৎপরা, তার কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করে। কিভাবে বিভ্রান্ত করে? একটা ঘটনা বলি, তাহলে তাদের বাটপারি আপনাদের এই ময়মনসিংহ এলাকাতেও, আপনাদের পাশে কি থানা, অনেকগুলি, গৌরীপুর থানা। এই গৌরীপুর থানা বড় মসজিদের ছাত্র ভাইরা ওখানে আলহামদুলিল্লাহ একজন দায়ী ভাই ওখানে দাওয়াতি কাজ করতেছে, হুজুরের তত্ত্বাবধানে। ওনাদের তথ্য আমাদের কাছে আছে যে এখানে মুসলমান খ্রিস্টান, মুসলমানদের গ্রামে অনেকগুলি গির্জা তৈরি হয়েছে। গির্জার প্রধান হল আবু বকর ইত্যাদি নাম দিয়ে মুসলিম ছিল, মুসলিম থেকে খ্রিস্টান হয়ে আপনাদের ময়মনসিংহে এরা গির্জা তৈরি করেছে। প্রিয় ভাইরা, এটা মুসলমানদেরকে বুঝায় কিভাবে? মুসলমানদেরকে কোরআনের অপব্যাখ্যা করে বোঝায়। একটা ঘটনা বলি,
বললে তো বিষয়টা আপনাদের সামনে ফুটে উঠবে। আমরা একবার গেলাম দিনাজপুর জেলা পার্বতীপুর থানা মুন্সিপাড়া গ্রাম, মসজিদের সামনের বাড়ির লোকজন খ্রিস্টান। ওখানে যখন দাওয়াতে তাবলীগের সাথীরা যান, যা শুনেন সাখাওয়াত হোসেন সাধু নামে একজন ব্যক্তি মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে, ওনাকে দাওয়াত দিতে যান। দাওয়াত দিলে উনি বলেন, আমার কিছু প্রশ্ন আছে, আপনারা যদি উত্তর দিতে পারেন তাহলে আমি ফিরে আসব, যদি উত্তর দিতে না পারেন তাহলে আপনারা আমার প্রশ্ন শুনবেন। এখন বলে প্রশ্নগুলি করে বলে আমাদেরকে তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে। কেন? আল্লাহ বলছেন, কুলিয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতক্ষণ পর্যন্ত তাওরাত ইনজিল প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ভিত্তি নেই। আল্লাহ পাক তাওরাত ইনজিল কায়েম করতে বলছেন, যেমন নামাজ কায়েম করতে বলছেন। যদি বলি এটা বাতিল হয়ে গিয়েছে বা মানসুখ হয়ে গিয়েছে, বলে এটা তো আল্লাহর কালাম। আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়ালা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহ বলছেন আল্লাহর কালামকে পরিবর্তন করতে পারবে না, আর আপনি বলছেন পরিবর্তন হয়ে গিয়েছে, কাটটা মানবো, আল্লাহরটা না আপনারটা। নাউযুবিল্লাহ। বলে এই কোরআন তো আমাদের জন্য না। কেন? বলে আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআন আরাবিয়্যা লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, এটা আরবি ভাষায় আরবদের জন্য, মক্কা এবং তার আশপাশের লোকের জন্য। আমরা আরব না, আমাদের ভাষাও আরবি না, আমরা মক্কার লোক নই, মক্কার আশপাশের লোক না, অতএব এই কোরআন আমাদের জন্য না। বলেন নাউযুবিল্লাহ। বলেন এই সমস্ত প্রশ্নের উত্তর সাধারণ পাবলিককে দেওয়া সম্ভব? এখন তো সাধারণ সাথী দিন শিখতে গিয়েছেন, তো দাওয়াত তাবলীগের সাথীরা দিন শেখার জন্য যান। এই প্রশ্নের যখন উত্তর দিতে না পারে, সে এগুলি ভিডিও করে গ্রামের মানুষকে গিয়ে বলে, হুজুর ঢাকার থেকে হুজুর আসছে, আমার সাথে পারে নাই, ঢাকাতেই কোন মার্কার কোন হুজুর গিয়েছে, এটা তার পাবলিক জানে না, টুপি পরা পাঞ্জাবি পরা দেখেছে। এবার এরকম সে আরো করে এই খবর কাকরাইলে আসে, কাকরাইল থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় যে আপনারা উলামায়ে কেরামের একটা জামাত নিয়ে যান। আমরা ঢাকা থেকে উলামায়ে কেরামের জামাত নিয়ে যাই। তো আমরা ওখানে একটা জামাত নিয়ে গেলাম। এলাকার লোক বলছে, হুজুর আপনারা তার সাথে পারবেন না, আপনার বসিয়েন না, আপনাদের মতো অনেক হুজুর আসছে, তার সাথে পারে না। আমি বললাম এবার শেষ সময়, এরপর আর বসাবসি হবে না, লাস্ট চান্স। যাক, ওনার সাথে কথা হলো। উনি আসার পরে এসছেন এতগুলি বই পুস্তক নিয়ে এবং ভিডিও ক্যামেরা ল্যাপটপ নিয়ে আসছেন, খুব ভাব ধরে। আর আমার তো এলেম কালাম নেই, আমি খুব সাদা মাথায় ঘর বসছি। এসে হুজুর বলেন কি বলতে চান? আমি বলে আপনার পরিচয়টা আগে বলেন। বলে আমার নাম সাখাওয়াত হোসেন সাজু, আগে মুসলমান ছিলাম, এখন খ্রিস্টান, আগে মোহাম্মদের উম্মত ছিলাম, এখন ঈসার উম্মত। বলে নাউযুবিল্লাহ। বললাম যে আপনি কি চান? বলে আমি বললাম যে আপনি কেন খ্রিস্টান হলেন? ওই যে আগে যে প্রশ্ন ওদের মুখস্থ বইয়ের মধ্যে যেগুলি আছে এর বাহিরে তারা যেতে পারে না, এই মুখস্থ প্রশ্নের সে তার টেপ রেকর্ডার ছেড়ে দিল। আমি তাকে বললাম আপনি বারবার ইনজিল করছেন, কোন ইনজিলটা মানেন? তখন সে এই ইনজিলটা পেশ করে বলছে যে আমি এই ইনজিল মানি। আপনাদের এই সমস্ত এলাকাতেও আমি কিছুদিন আগে হালুয়াঘাটে গিয়েছিলাম, হালুয়াঘাটে মানুষের ঘরে এই ইনজিল পেয়েছি। ওই সমস্ত এলাকা আপনাদের শহরেও বিভিন্ন জায়গায় এই সমস্ত ইনজিল পেশ করে। তো সে এই ইনজিল পেশ করলো, বলে এই ইনজিল মানি। আমি বললাম এটা তো ইনজিল শরীফ না, এটা তো হলো কোরআনে বর্ণিত যে ইনজিল, এটা সেটা না। কারণ এই ইনজিল সম্পর্কে আমাদের সাধারণ মুসলমানদের বিশ্বাস হলো এটা ইনজিল শরীফ, তবে খ্রিস্টানদের জন্য। আর আমাদের উলামাদের সাথীদের এটা বিশ্বাস হলো এটা ইনজিল, তবে বিকৃত। আর হাকিকত বাস্তবতা হলো এটা ইনজিলেই না। হাকিকত কি? এটা হলো ধোঁকাবাজি আর বাটপানি। আমি তাকে বললাম যে এটা তো ইনজিল নয়। আমি বললাম সত্যি করে বলুন, বাইবেল নামে কোন কিতাব আল্লাহ কোন নবীর উপরে পাঠিয়েছেন? উনি কথা বলে না, তাহলে মিল দেন না, সব কিতাব বলে ইনজিল এই দেশি। আমি বললাম না, কথা একটা উত্তর দেবেন, বাইবেল নামে কোন কিতাব আল্লাহ কোন নবীর উপরে পাঠাইছেন কি পাঠান নাই? তো উনি বলেন এলাকায় বলতে আজকে উত্তর দে। এখন সে বলতেছে না, বাইবেল নামে কোন কিতাব আল্লাহ পাঠান নাই, বাইবেল আল্লাহর কালাম না। আর এই কিতাবটা হলো বাইবেলের অংশ। বাইবেলের দুইটা অংশ, একটা নিউ টেস্টামেন্ট আর একটা ওল্ড টেস্টামেন্ট, একটা নতুন নিয়ম আর একটা পুরাতন নিয়ম। এই নতুন নিয়মটার উপরে শুধু মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম লিখে দিয়েছে ইনজিল শরীফ। এই দেখুন লেখা আছে, এর শুরুতে লেখা আছে এ ট্রান্সলেশন অফ দ্য নিউ টেস্টামেন্ট, এটা নতুন নিয়মের একটা অনুবাদ।
তারা ভালো করে জানে একজন মুসলমানকে বাইবেল দিলে সে মুসলমান গ্রহণ করবে না, একজন মুসলমানকে নতুন নিয়ম দিলে মুসলমান গ্রহণ করবে না। এই জন্য মুসলমানরা বিশ্বাসকে তারা পুঁজি বানিয়ে এই দুর্বলতাকে ব্যবহার করে। কারণ মুসলমানরা পূর্ববর্তী কিতাবের উপর বিশ্বাস রাখে, ইনজিলের উপর বিশ্বাস রাখে, তাওরাতের উপর বিশ্বাস রাখে, বাইবেলটার উপরে ইনজিল নাম দিয়ে মুসলমানকে খাওয়ানোর চেষ্টা করে। আমি তাকে বললাম এটা ইনজিল না, এটা বাটপাড়ি। অনেকগুলি বাটপাড়ির কথা বললাম। এক নম্বর হলো এই দেখেন লোগো, এই লোগোটা কাদের? খ্রিস্টানদের লোগো কি? ক্রস। বইটা কাদের? খ্রিস্টানদের। তাদের ক্রস থাকার কথা ছিল, আছে কি? মুসলমানদের লোগো। এটা একটা বাটপাড়ি। নাম ইনজিল শরীফ, বাইবেলের কোথাও ইনজিল শরীফ শব্দটা নাই। এটা চুরি করেছে মুসলমানদের বিশ্বাস থেকে, চুরি করে বাইবেলের উপর লিখে দিয়েছে ইনজিল শরীফ। এটাও আল্লাহর কালাম হতে পারে না। আমি তাকে বললাম সত্যি করে বলেন, মানুষের লেখা জীবনী, ঈসা নবীর লেখা জীবনী আল্লাহ কালাম হতে পারে? উনি বললেন যে না। অর্থাৎ একজন ব্যক্তি ঈসা নবীর জীবনী লিখে বললেন ইনজিল, এটা হতে পারে না। ঠিক এই কিতাবের মধ্যে প্রথম 4টা অধ্যায় হলো মানুষের লেখা আছে হযরত ঈসা মসির জীবনী। অর্থাৎ এই কিতাবটা হলো ঈসা মসির জীবনী। ঈসা মসির জীবনী কি হতে পারে না? আল্লাহ কালাম হতে পারে না। আমি তাকে বললাম সত্যি করে বলেন, মানুষের লেখা চিঠি কি আল্লাহ কালাম হতে পারে? বলে না। আমি বললাম দেখুন, এই কিতাবের মধ্যে 27টা অধ্যায় আছে, 27টার মধ্যে 14টা হলো সেন্ট পলের লেখা চিঠি। সেন্ট পল ঈসা নবীকে দেখে নাই, এমন একজন ব্যক্তি বিভিন্ন জাতির কাছে চিঠি লিখেছে, সেটা আবার আল্লাহর কালাম হয় কিভাবে? এরপর তাকে বললাম আপনি কি প্রভুকে মানেন? না মানি। এই কিতাব মানেন? বলে মানি। তাহলে আপনাকে এই আমি হলাম কিতাব অনুযায়ী প্রভু। বলে কিভাবে? আমি বললাম দেখুন, লেখা আছে হযরত শব্দটির অর্থ প্রভু, আর আমার নামের শুরুতে লেখা হয় হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ। আগে আমি হযরত, পরে অন্য কিছু, আর হযরত মানে প্রভু। তা আমি কি হইলাম? প্রভু হইলাম। আর আমি প্রভু হয়ে বলতেছি আপনার কিতাবও বাতিল, আপনার ধর্মও বাতিল। আমি বললাম দেখেন, আপনি চুরি করছেন, চুরি করতে ভুল করেছেন। এখানে লিখেছে প্রথম সিপারা মথি। সিপার বাইবেলের মধ্যে আছে শুধু মথি, মথি লেখা সুসমাচার। আর এখানে লিখেছে প্রথম সিপারা। সিপারা কাকে বলে? কুরআন শরীফের 30তম পারাকে সিপারা বলে। এটা ফার্সি শব্দ। সি মানে হলো 30, পারা মানে অংশ। কুরআন শরীফের 30তম অংশকে সিপারা বলে। সিপারা শুরুতে আসে না শেষে আসে? ওরা আনলো কোথায়? শুরুতে। তাহলে চুরি করলো, চুরি করতে ভুল করলো। যাই হোক, লম্বা ঘটনা। আমি আমার আরেকটা সবক শোনানোর নিয়ত করেছি, এই জন্য আমি সংক্ষেপে শেষ করছি। আমি তাকে বললাম আচ্ছা আপনি সত্যি করে বলেন, আপনি কি এই কিতাব মানেন? বলে মানি। আমি বললাম এই কিতাব যদি মানেন, বিশ্বাস করেন, আপনার বিশ্বাস অনুযায়ী আপনি বাংলাদেশে থাকতে পারবেন না। বলে কেন? যে এই কিতাবের মধ্যে মথির 15:24 ওইখানে আছে যিশু বলেন আমাকে কেবল বনি ইসরায়েলে হারানো ভেড়াদের কাছে পাঠানো হয়েছে। মথির 10:5 ওইখানে আছে যিশু বলেন তোমরা ইহুদি কারোর কাছে যাও না। কুরআন এই কথা বলে ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম। কুরআন আর বাইবেল দ্বারা প্রমাণিত হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র বনি ইসরায়েলের নবী। আর বাংলাদেশের মানুষ, এই দিনাজপুরের মানুষ বনি ইসরায়েলের মানুষ না। বনি ইসরায়েলের মানুষ ফিলিস্তিন আর ইসরায়েলে থাকে। এই কিতাব আপনাকে মানতে হলে আপনি বাংলার বুকে থাকতে পারবেন না। আপনার কিতাব, আপনার বিশ্বাস আপনাকে বাংলার বুকে থাকার অধিকার দেয় না। আপনাকে ফিলিস্তিন যেতে হবে, ইসরায়েল যেতে হবে, বাংলার বুকে থাকার অধিকার আপনার নাই। আমি তাকে বললাম সত্যি করে বলুন, আপনি কি ঈসা মসিহকে বিশ্বাস করেন? বলে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। বললাম তাহলে একটা পরীক্ষা দিতে হবে। বলে কি পরীক্ষা? খুলেন বাইবেল, তাদের কিতাবের মধ্যে আছে মার্কের 16 নম্বর অধ্যায় 17 নম্বর পদ। ওইখানে আছে যিশু বলেন আমার প্রতি যদি কারো বিশ্বাস থাকে তার মধ্যে চিহ্নগুলি দেখা যাবে। নাম্বার 1 তার মন্দ আত্মা ছাড়াবে। নাম্বার 2 তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। নাম্বার 3 তারা হাতে করে সাপ তুলে ধরবে। নাম্বার 4 ভীষণ বিষাক্ত কিছু খাবে, কোনো ক্ষতি হবে না। নাম্বার 5 রোগীর গায়ে হাত দিলে রোগী ভালো হয়ে যাবে। আমি বললাম 1 নম্বর মন্দ আত্মা ছাড়ান। মন্দ আত্মা কি এ নিয়ে খ্রিস্টানদের মধ্যে ইখতিলাফ আছে, যেহেতু মুখতালাফ মাসআলা, এই জন্য পরীক্ষাটা মাফ করে দিলাম। নাম্বার 2 আপনি নতুন নতুন ভাষায় কথা বলতে পারবেন। আমি বললাম আপনি একটু আমার সাথে আরবিতে কথা বলেন। হাবিব মাইদুল লোক আরবিয়া। আমি 2-4 মিনিট আরবিতে কথা বললাম, উনি হাত করে তাকিয়ে রইলেন। আমি বললাম 3 নম্বর আপনি সাপ ধরতে পারবেন। আমি তো আপনার তো প্রস্তুতি আছে, বই পুস্তক নিয়ে আসছেন, আমার প্রস্তুতি নেই। যদি প্রস্তুতি থাকতো বেদে এলাকাতে বাইক দিয়া সাপ উড়িয়ে এনে সাপ ছেড়ে দিয়ে বলতাম ধরুন, যেহেতু আনি নাই এই পরীক্ষাটা ফিসাবিল্লাহ মাফ করে দিলাম।
নাম্বার 4, ভীষণ বিষাক্ত কিছু খেলে কোনো ক্ষতি হবে না। আমাদের দেশে ভীষণ বিষাক্ত কিছু নেই, তবে পোকামাকড় মারার জন্য কীটনাশক বিষ পাওয়া যায় সারের দোকানে। কি মারা বিষ বলেন না, কি মারা? সে 1 বোতল বিষ আনি, এখন আর কথা বলে না। আমি বললাম নাম্বার 5, রোগীর গিয়ে হাত দিলে রোগী ভালো হয়ে যাবে। আপনি থেকে ল্যাম্প হসপিটাল কেন? ওইখানে খ্রিস্টানদের একটা হসপিটাল আছে, ল্যাম্প হসপিটাল। ঢুকতে ওয়েটিং রুম, রিডিং রুম, ওয়েটিং রুমে তাদের ভিডিও ছাড়া প্রচারিত, তাদের যারা খ্রিস্ট ধর্ম প্রচার করে এমন ভিডিও ছাড়া মানুষ দেখছে। আর পাশে রিডিং রুমে দেশি বিদেশি অর্থাৎ বাংলাদেশি এবং বিদেশি আমি 2জন লোককে দেখেছি। একজন হলো ইতালিয়ান আর একজন দক্ষিণ কোরিয়ান। 2জন ব্যক্তি করে আমার নিজের সাথে দেখা হয়েছে। ওরা বাংলা ভাষা জানে, বাংলা ভাষা বুঝে। এদেরকে দেখে এই সমস্ত বই দিয়ে তাদেরকে খ্রিস্ট ধর্মে দাওয়াত দেয়। তো আমি তাকে বললাম যে চলেন আমার সাথে ল্যাম্প হসপিটালে যাবেন, যেহেতু রোগীর গিয়ে হাত দিলে রোগী ভালো হয়ে যাবে। ল্যাম্প হসপিটালে যাবেন, গিয়ে সব রোগীর গিয়ে হাত দিবেন আর সব রোগী রিলিজ করে দেওয়া হবে। এখন বলে হুজুর আমাদের ঈমান পরিপূর্ণ হয় নাই। আমার ঈমান যদি পরিপূর্ণ না হয়, অসম্পূর্ণ ঈমান আছে কিনা? বলে তা তো আছে। বললাম তার আরেকটা পরীক্ষা দিতে হবে। খুলেন বাইবেল 25-17-20, ওইখানে আছে যিশু বলেন আমার প্রতি যদি কারো সরিষা দ্বারা পরিমাণ বিশ্বাস থাকে, পাহাড়কে বলবে এখান থেকে সরে ওখানে যাও, সঙ্গে সঙ্গে সরে যাবে। কি পরিমাণ ঈমান থাকলে? আমি বলে পাহাড় না, গাছটা সরে দেখাও। এরপর বলছে আমার বস আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে। বসকে? বস হলো ফাদার শিবে, 2000 সালে নরওয়ে থেকে এসছেন। আফসোসের বিষয় আমরা আমাদের দেশে গিয়ে এক এলাকা থেকে দাওয়াত দিতে পারি না। নরওয়ে থেকে স্বামী স্ত্রী এসে খ্রিস্ট ধর্ম প্রচার করছে। পরের দিন তার সাথে দেখা করতে গেলাম, সে আমাকে খুব ইস্তেকবাল করেছে, মোয়াল্লাকা করেছে। তার নিয়ে তার রুমে বসিয়েছে। বসে প্রথমেই সে দাওয়াতি কথা বলছে, আমাকে আকৃষ্ট করার জন্য সে বাংলা ভাষায় বলছে, হুজুর আমি বাঙালি ভালোবাসে, এই জন্য লঙ্গি আর গেঞ্জি পরেছে। আমি বললাম আপনি কি করেন? বলে আমি সেবার কাজ করি। বললাম শুনেছি আপনি খ্রিস্ট ধর্ম প্রচার করেন। বলে না, একটু সুসমাচার প্রচার করি। আমি বললাম কোন কিতাবে সুসমাচার প্রচার করেন? বলে বাইবেলের। আমি বললাম বাইবেল তো ভুলে ভরা কিতাব, মানুষের বানানো লেখা বই, মিথ্যায় ভরপুর, স্ববিরোধে ভরপুর, এবং মিথ্যার বানোয়াট কিতাবের প্রচার করেন কেন? ভালো কিছু করতে পারেন না? আমি একটু ইচ্ছা করে তাকে বললাম যে দেখি, কারণ প্রকৃত দায়ী হলে সে রাগ করবে না। আর আমার মতো যদি নর্মাল 1-2 দিনের প্রশিক্ষণ প্রাপ্ত বা প্রশিক্ষণ দায়ী হয়, তাৎক্ষণিক রেগে যাবে। কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। এবং সে দেখলাম কৃত্রিম হাসি দিয়ে বলতেছে, হুজুর আপনি একটা ভুল দেখাতে পারবে না, আর যদি পারি না পারবে না। আমি আমার ব্যাগ থেকে কেরি বাইবেল বের করলাম। কেরি বাইবেলের 2 বংশাবলী 22-2, ওখানে অহসীয় রাজার ঘটনা আছে। অহসীয় রাজা 32 বছর বয়সে জেরুজালেমের রাজা হয়, 8 বছর রাজত্ব করে, এরপরে উনি মারা যান। 32 আর 8 কত হয়? এরপর উনি মারা যান। উনি মারা যাওয়ার পরে ওনার ছোট্ট ছেলে রাজা হয়, তখন তার বয়স হয় 42 বছর। বাবা মারা গেল 40 বছর বয়সে, ওই সময় ছেলে বয়স হলো 42 বছর। বুঝে থাকলে বলুন, বাবা থেকে ছেলে কয় বছরের বড়? বাবা ছেলের থেকে কয় বছরের ছোট? আমি বললাম এই গাঁজাখুরি কথা আল্লাহর কালামে থাকতে পারে না। এমনি লাল মানুষ, চেহারা লাল, আলো চেহারা লাল হয়ে গিয়েছে। এর মাঝখানে তার ওয়াইফ আসছে। তাদের দাওয়াতি কৌশল হলো তারা প্রত্যন্ত গ্রামের মধ্যে চলে যায়। তাদের বিদেশি মানুষ, লম্বা মানুষ, গ্রামের মানুষ বিদেশি মানুষ দেখলেই একটু আকৃষ্ট হয়। আরো যদি বাংলা কথা বলে, পিছনে পিছনে বাচ্চারা সব ছুটতে থাকে। এবার তারা ওই অসুস্থ মানুষগুলিকে গিয়ে বলে, ও আপনি অসুস্থ, ঠিক আছে আপনি ল্যাম্পে আসেন, আমাদের হসপিটালে আসেন, আমার কার্ড দিয়ে আসে, আমার সাথে দেখা করবেন, আপনার চিকিৎসার ব্যবস্থা করব। এবার তাকে সাথে যখন দেখা করতে যায়, তার চিকিৎসা কমানোর চিন্তা করে, আর এই সুযোগটা নিয়ে তারা দাওয়াত দিয়ে খ্রিস্টান বানায়। সম্মানিত হাজিরিন, এরপর লম্বা ঘটনা, আমি বাকি আর সময় নিয়ে আমি যেটা আমাকে সবক শোনাবো, আমি শুধু এই ঘটনা বুঝাইতে চাই যে আজকে খ্রিস্টানরা সেই ওই সমস্ত দেশ থেকে এসে আমাদের দেশে জীবন রক্ষা করছে। আপনাদের পাশে এই মধুপুরগড়, বিশুদ্ধুর টাঙ্গাইলে এবং আপনাদের মুক্তাগাছা রসুলপুরের পরে এই গড়ের মধ্যে সে বিদেশ থেকে এসে এখানে মানুষের
খ্রিস্ট ধর্ম প্রচার করেছে, প্রচার করে অবরচিত হয়েছে ওই বিদেশে, যে ইটালিতে যাওয়ার জন্য বাঙালি একটা ভিসা পাইলে মনে করে জান্নাতের ভিসা পেয়ে গিয়েছে, এত খুশি হয়। সেই ইটালি থেকে তারা তাদের আরাম আয়েশ ত্যাগ করে এই খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য, মানুষকে জাহান্নামী বানানোর জন্য সে প্রত্যন্ত গ্রামে, সে প্রত্যন্ত অঞ্চলে যদি তারা জীবন রক্ষা করতে পারে, আমরা আম্বিয়া ইসলামের ওয়ারিস হয়ে, আমরা শেষ নবীর উম্মত হয়ে বিদায় হজের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেছেন। আর নবী আসবেন না, রাসূল আসবেন না, নবীর নবুয়তের দায়িত্ব, রাসূলের রিসালাতের দায়িত্ব, এই কাজের দায়িত্ব, মিশনের দায়িত্ব আমাদের ঘাড়ে অর্পণ করে গিয়েছেন। আফসোস, আজকে তারা মিথ্যা ধর্মের জন্য পুরো জীবন রক্ষা করে, আমরা আমাদের সত্য ধর্মের জন্য আমাদের যে দায়িত্ব, আমাদের কর্তব্য, এটা প্রচার করার জন্য একটা মাস কেন, একটা দিনও তো রক্ষা করতে পারি না। আরে ভাইও, দোস্ত বুজুর্গ, আর তারা আজকে পুরো দেশে খ্রিস্ট ধর্ম প্রচার করছে, এত কিছু করছে, ভয়ের কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এগুলো সব মাদ্রাসা জাল। মাদ্রাসা জাল বানাইতে সময় লাগে, ভাঙতে সময় লাগে না। তাদের সব মিথ্যা, তাদের সব মিথ্যা। ভাই বলে হুজুর, অনেকে বলে হুজুরদের টাকা আছে, পয়সা আছে। ভাই আম্বিয়া আলাইহিস সালাম কোনো টাকার বস্তা নিয়ে আসেন নাই। আম্বিয়াদের ওয়ারিস আমরা, দাওয়াতি কাজের জন্য টাকার বস্তা নিয়ে আসেন নাই, ফিকিরাত ব্যথা নিয়ে আসছেন, হক নিয়ে আসছেন। ভাই খ্রিস্টানদের কাছে টাকা আছে, কারণ তাদের ধর্ম হলো মুর্দা, আর মুর্দা জিনিস একা চলতে পারে না, 10 জন টেনে চালাইতে হয়। ঠিক খ্রিস্টান ধর্ম, মুর্দা ধর্ম একা চলতে পারে না, টাকা দিয়ে চলে, প্রশাসনের কথায় চলে, উমুকের বিনিময়ে তারা চলে। আর আমাদের ধর্ম সত্য, টাকা লাগে না, পয়সা লাগে না, জিন্দা মানুষ একা যেমন চলতে পারে, ইসলাম একাই চলতে পারে। তাদের এই সমস্ত মাদ্রাসার জাল, আমরা মাদ্রাসার জাল ভাঙার জন্য বড় কামান লাগে না, বড় হাতুড়ি লাগে না। ছোট্ট একটা বাচ্চা শুধু নিয়ত করে একটা ঝাড়ু নিয়েও যদি সে কয়েকটা বাড়ি দেয়, কয়েক মুহূর্তের মধ্যে মাদ্রাসার জাল দূর হয়ে যাবে। ঠিক আমি আপনি যদি, আমরা যদি ফিকির নিয়ে, আমাদের ইমানি দায়িত্ব নিয়ে, আমার মিশন মনে করে, কাজ মনে করে আমি যদি মাঠে নামি, তাদের মাদ্রাসার জালের মতো তাদের সব কষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তার প্রমাণ হলো বরুর চর, হুজুরের এলাকা। ওখানে তারা দীর্ঘদিন পর্যন্ত মেহনত করেছে। এই বড় মসজিদ থেকে অল্প 3-4 দিন মেহনত করেছে, তার সব শেষ হয়ে গিয়েছে। আমাদের প্রমাণ হলো আমাদের আপনাদের এই পার্শ্ববর্তী জেলা জামালপুর জেলা বাদরপুর থানা তেঘুরি ইউনিয়ন কয়লাকান্দি গ্রাম। আমরা ওখানে গিয়ে দেখি, ওইখানে মুসলমানদের গ্রামে খ্রিস্টানদের গির্জা। এক লোক, তার নাম হলো জাহাঙ্গীর খান লেবু, ওরফে লেবু ডাক্তার, তিনি সাধারণ মানুষকে খ্রিস্টান বানিয়েছে। আমাদের 3-4 দিনের মেহনত, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, সে বুঝছে পুরা, সে আবার ফিরে আসছে, তার পুরো তাদের খ্রিস্ট ধর্ম শেষ হয়ে গিয়েছে। আমরা গিয়েছিলাম কুড়িগ্রাম জেলা ফুলবাড়িতার আনন্দবাজার এলাকা চরগড়পুর গ্রাম। ওখানে গিয়ে দেখি একটা গ্রামে 4টা গির্জা, এখন পর্যন্ত একটা গির্জা আছে। যে গির্জাটা অবশিষ্ট আছে এটা হলো আসগর আলী গির্জা। এই আসগর আলী 7 বছর মসজিদে ইমামতি করেছে। ইমামতি করার পরে সে খ্রিস্টান হয়ে গিয়েছে, তার বাড়িতে গির্জা করেছে, আজকে পর্যন্ত তার বাড়িতে গির্জা বলে নওয়াজুবিল্লাহ। কিন্তু আরো মেহনত ছিল, আলহামদুলিল্লাহ। দায়ীদের মাত্র মেহনত খুলুসের সাথে, আল্লাহর সাথে কান্নাকাটি করে 3-4 দিন মেহনত করেছে, আরো 3টা গির্জা বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটা গির্জার মধ্যে মাদ্রাসা হয়েছে, যে গির্জার মধ্যে মুসলমানের সন্তানরা খ্রিস্ট ধর্ম শিখতে যেত, ওইখানে আজকে মুসলমানের সন্তানরা কুরআন শিখছে, কালিমা শিখছে, বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য খ্রিস্টানরা যদি বিদেশ থেকে এসে আমাদেরকে জাহান্নামমুখী করার জন্য জীবন রক্ষা করতে পারে, আমরা পারি না। আমাদের মিশনকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আম্বিয়াওয়ালা কাজের জন্য, আমার সময় এবং জান মাল নিয়ে এই কাজগুলি শেখার জন্য আমরা বের হতে রাজি আছি ইনশাআল্লাহ। কে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই জন্য আমরা বড় মসজিদে শুক্রবার করে প্রশিক্ষণ হয়, রমজানের প্রশিক্ষণ হয়। এই যে আমি শুধু প্রশ্নগুলি বলছি, উত্তর কিন্তু দিতে পারি নাই, সময় নেই। এই উত্তরের জন্য বড় মসজিদে রমজান মাসে ভর্তি হয়ে যাবেন। ভাই বিভিন্ন কোর্স হয়, তখন যোগাযোগ রাখবো আমরা। এই কোর্সগুলিতে সকলের জন্য উন্মুক্ত থাকে কোর্সগুলি, সেই কোর্সগুলিতে আমরা শিখতে রাজি আছি ইনশাআল্লাহ, এবং এই কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। কে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি আরেকটা সবক শোনার নিয়ত করেছি, 70 মিনিট সময় আছে। সেটা হলো, এই দাওয়াতের নিয়ত তো করলাম, কিন্তু আমি যখন দাওয়াত দিতে যাব, নিয়ত করার পর করতে পারবো না। কেন? শয়তান আমাকে বাধা দেবে। কেন বাধা দিবে? শয়তান দায়ীকে এই কাজ যেন না করতে পারে 10টা বাধা দেয়। বলেন কয়টা? কয়টি? দাওয়াতের পথে শয়তানের বাধা কয়টি? ক্লাস নেওয়াজ আমরা তাকরার করতেছি, হুজুরকে সবক শোনাচ্ছি। এখন যদি তাকরা ভালো করে না বলি, সুন্দর করে না করি, তো হুজুর কিন্তু পিটন দিবে আগে আমারে, পরে আপনাদেরকে। এবার সাবধান। বলেন দাওয়াতের পথে শয়তানের বাধা কয়টি? আমাদের দুশমন, ওর নাম কি? শয়তান।
আল্লাহ বলেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের দুশমন, তাকে দুশমন হিসেবে গ্রহণ করো। বলেন আমাদের দুশমনের নাম কি? তার বাড়ি কোথায়? জাহান্নামে। বাড়ি কোথায়? সবাই বলেন বাড়ি কোথায়? থাকে কোথায়? মানুষের রক্তে শিরায় শিরায়, ইন্না শাইতানা ইয়াজরি ইবনে আদম মাজরাদ দাম, মানুষের রক্তে শিরায় শিরায় থাকে। আর শয়তান সকলের দুশমন। আর আমরা যারা দাওয়াতের নিয়ত করেছি সে হলো আমাদের প্রতিপক্ষ দুশমন। আমাদের কি দুশমন? অর্থাৎ শয়তান এতদিন মানুষকে, হিন্দু ভাইদেরকে, খ্রিস্টান ভাইদেরকে জাহান্নামের পথ দেখাচ্ছে। এখন আমি যখন নাকি মহাব্বতের সাথে তাকে জান্নাতের পথ দেখাইতে যাব, এবার শয়তান আমার প্রতিপক্ষ হয়ে যাবে। ও এতদিন আমার লোকগুলিকে আর এক রাস্তা নিয়ে যাচ্ছে, এই জন্য আমি যেন দাওয়াতি কাজ করতে না পারি, এই জন্য আমাকে বাধা দেয়। এরকম 10টা বাধা। 1 নম্বর বাধা, সে আমার আকীদা নষ্ট করার চেষ্টা করে। আমি যখন দাওয়াত দিতে যাব, সে আমার আকীদার মধ্যে সন্দেহ সৃষ্টি করবে, আমার আকীদা নষ্ট করার চেষ্টা করবে। বলেন দাওয়াতের পথে শয়তানের বাধা কয়টি? 1 নম্বর কি? আকীদা নষ্ট করে। বলেন 1 নম্বর কি? জুড়ে 1 নম্বর কি? ভাই মুখস্থ করতে হবে। 1 নম্বর কি? 2 নম্বর, সে যদি আমার আকীদা নষ্ট করতে না পারে, আমাকে বেদাতি কাজে লিপ্ত করার চেষ্টা করবে। বলেন 2 নম্বরে কি করবে? বলেন দাওয়াতের পথে শয়তানের বাধা কয়টি? কয়টি? সবাই বলি, জোরে বলি। 1 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। যদি এখানেও সে বাধা দিতে না পারে, বেদাতি কাজে লিপ্ত, কারণ কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সে জাহান্নামে নিয়ে যেতে চায়, তার বাড়িতে নিয়ে যেতে চায়, সে এখানে সফল হয়ে যাবে। যদি এখানে সে ব্যর্থ হয়ে যায়, তখন আমাকে দিয়ে কবিরা গুনাহ করাবে। বলেন 3 নম্বরে কি? কবিরা গুনাহ তো আমাদের সহজ হয়ে গেছে। এই যে মোবাইলে যে মহিলাকে সামনে সামনে দেখা না যায়, এটা ফেসবুকে দেখা যায়। কি বলেন? বড় মসজিদের ছাত্র উস্তাদ এলাকা, হুজুরের সহবতে আমরা থাকি, আমাদের জন্য মনে হয় হুজুরের সহবতে এখন জায়েজ হইতে পারে। কি বলেন? যে মহিলাকে সরাসরি দেখা না যায়, ইউটিউবে এটা দেখা যায়, এটা কি গুনাহ? এই যে আমরা কবিরা গুনাহ করতে করতে একবার গুনাহ মনে করি না। আমরা দাওয়াতুল হকের নিসবতে যে সমস্ত মাদ্রাসা একটা কিতাব পড়ানো, তালিম করা হয়, 5 মিনিটের মাদ্রাসা, ওখানে একটা অধ্যায় আছে কবিরা গুনাহ। এরপর বলা আছে একটি গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হইতে পারে বা যথেষ্ট হইবে। বলেন শয়তানের দাওয়াতের দায়ের পিছনে মেহনতগুলি করে। দাওয়াতের পথে শয়তানের বাধা কয়টি? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বর। যদি সে কবিরা গুনাহ না করাইতে পারে, এবার সে সগীরা গুনাহ করায়, কারণ সগীরা করতে করতে একবার কবিরাতে ঢুকায় দেয়। বলেন 4 নম্বরে কি? 4 নম্বরে কি? 5 নম্বরে এবার তাকে যদি কেউ দাওয়াতের নিয়ত করে, তো তাকে এর সামনে এর থেকে একটু কম দরজার কাজকে অনেক বড় করে পেশ করে। মনে করেন আলহামদুলিল্লাহ মাদারেস সব ভালো দরকার, আমি দাওয়াতি কাজ করতেছি, এবার শয়তান আমাকে ধোঁকা দেবে, তুমি একটা দাওয়াতি কাজ কিভাবে করবা? একটা কাজ তো ব্যবসা করো, ব্যবসা করে টাকা কামাইবা, এই টাকা দিয়ে আরো দায়ী পালবা। এবার শয়তান আমাকে সুন্দরভাবে ভালো উপস্থাপন করে দাওয়াতি কাজ থেকে আমাকে দূরে সরিয়ে দেবে, অর্থাৎ মূল কাজ থেকে সে দূরে সরিয়ে দেয়। বলেন 5 নম্বর কি? মূল কাজ থেকে দূরে সরিয়ে দেয়। বলেন দাওয়াতের পথে শয়তানের বাধা কয়টি? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে দায়ীদের সময় নষ্ট করায়। কি নষ্ট করায়? দেখবেন ফেসবুকে আমরা যে পরিমাণ সময় নষ্ট করি, কোরআন তেলাওয়াত করলে 10 মিনিট তেলাওয়াত করলে মনে হয় যে আমি 2-3 ঘন্টা তেলাওয়াত করে দিচ্ছি, একটু লাড়ালাড়ি দিতে মন চায়। আর ফেসবুকে 2 ঘন্টা চলে যায়, মনে হয় 10 মিনিট ঢুকছিলাম। এই যে আমার সময় নষ্ট করছে, বিভিন্ন ভাবে সময় নষ্ট করছে, যে দায়ী সময় নষ্ট করে। বলেন 6 নম্বরে কি? 7 নম্বরে নিয়ত নষ্ট করে। আমি দাওয়াত দিলাম, একজন মুসলমান হলো, এবার একটা ফেসবুকের মধ্যে একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিলাম, মাশাআল্লাহ আমি করছি, মানুষের বাহবা পাওয়ার জন্য, লাইক কমেন্ট পাওয়ার জন্য, শেয়ার পাওয়ার জন্য। বলছে দাওয়াত তো আল্লাহর জন্য। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মিম্মান দাআ ইলাল্লাহ, শুধু আল্লাহর দিকে দেবে, শুধু আল্লাহর জন্যই দিবে। তাহলে আমি ফেসবুকে দিলাম, কার জন্য হইল? আল্লাহর জন্য হলো না পাবলিকের জন্য হইল? তাহলে শয়তান আমার নিয়তকে নষ্ট করে, মানুষ আমাকে দায়ী বলবে, মানুষ আমাকে বাহবা দিবে, এই নিয়ত নষ্ট করে দিয়ে আমি যে ভালো কাজটা করছিলাম ওইটাও নষ্ট করে দেয়।
বলেন দাওয়াতের পথে শয়তানের বাধা কয়টি? সবাই বলি। 1 নম্বরে, 2 নম্বরে, সবাই 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে, সময় নষ্ট করায়। 7 নম্বরে নিয়ত নষ্ট করায়। 8 নম্বরে আমাদের ইখতিলাফ সৃষ্টি করে দেয়। যখন মানুষ দাওয়াতি কাজ করে তখন কি সৃষ্টি করে দেয়? নিজেদের মধ্যে মারামারি, ইখতিলাফ, মারামারি করো। একসময় দাওয়াত দিতাম আল্লাহর দিকে, এখন বলে আপনি কোন দল? একসাথে কাঠি নিয়ে বের হয়েছে, আপনি কাদের সাথে, আপনি কাদের সাথে, ও না আমাদের সাথে আসেন, না আপনি আমাদের সাথে আসেন। মানে যেখানে ছিল আল্লাহর সাথে চলেন, এখন আমরা নিজেদের মধ্যে এই ঝগড়া করে, ইখলাস নষ্ট করে, আমাদের নিজেদের মধ্যে মারামারি লাগিয়ে সে আমাকে ভুল কাজ থেকে সরিয়ে দেয়, দাওয়াতের কাজে বাধা সৃষ্টি করে। পরে আর দাওয়াতের কাজে রুহানিয়ত থাকে না, দাওয়াতের কাজে সে আগের মতো সে লিল্লাহিয়ত থাকে না। বলেন দাওয়াতের পথে শয়তানের বাধা কয়টি? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে, 7 নম্বরে, 8 নম্বরে ইখতিলাফ সৃষ্টি করে। 9 নম্বর ছোট্ট ছোট্ট বাধা দেয়। যখন আমি দাওয়াতি কাজ করবো, পরিবারের লোকজন বলবে এই মিয়া আর কোনো কাজ পাওয়া নাই, কেউ তো করে না, তুমি করে কেন? আত্মীয় স্বজন বলবে এই দাওয়াতি কাজ করে যদি পুলিশ ধরে, যদি প্রশাসন ধরে, আমার সরকারি কোনো সমস্যা হবে কিনা, এই নিয়ে যাই যাবে হবে কিনা, এটা আবার দিও না। বলে না, না বলে? ছোট্ট ছোট্ট বাধা। 10 নম্বর হলো বড় বড় বাধা, রাষ্ট্রীয় বাধা। আপনাকে জেল করতে হবে, জুলুম সইতে হবে, আরো বহু বাধা আসবে। বলে সব বাধা সহ্য করো, এই কাজে লেগে থাকতে হবে ইনশাআল্লাহ। এই জন্য শয়তানকে জিতাবো না হারাবো? শয়তানকে জিতাবো না হারাবো? তো জিততে হলে বাধার মধ্যে মোকাবেলা করতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, 2টা প্রশ্ন। একটা প্রশ্ন, হুজুর যদি দাওয়াত দেই রাষ্ট্রীয় কোনো সমস্যা হবে কিনা? আইন শুনে রাখি, বাংলাদেশ সংবিধানের 41-এর কয়েক ধারা আছে, প্রত্যেক নাগরিক তার নিজ নিজ ধর্ম প্রচার করতে পারবে। এই নাগরিক এই আইনটাকে পুঁজি বানিয়ে পার্বত্য চট্টগ্রামের খ্রিস্টানরা ওই দেশের ওই মানুষকে 95% মানুষকে খ্রিস্টান বানিয়ে ফেললো। আপনাদের গারো পাহাড়ের এই ভালোঘাট এবং দুবৌরার এই পাহাড়ি লোকগুলি গারো ছিল, খ্রিস্টান ছিল না, এরা আইনকে পুঁজি বানিয়ে খ্রিস্টান বানাইতে পারলো। মধুপুরের ঘরের এই উপজাতিদেরকে খ্রিস্টান বানাইতে পারলো। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। আর আমরা দাওয়াত দিতে গেলে টেনশন দিলে আমাদের জন্য কি হয়? আইন কি শুধু তাদের জন্য না, আমাদের জন্য? তাদের যেমন অধিকার, আমাদের আরো বড় অধিকার। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমার রাষ্ট্রীয় অধিকার, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমার ধর্মীয় নির্দেশনা, হুকুম, বিধান। এই জন্য আমার আল্লাহর হুকুম মানার জন্য আমার এই কাজটা করতে হবে। সম্মানিত হাজিরিন, আরেকটা প্রশ্ন, হুজুর আপনি তো অমুসলিমদেরকে দাওয়াত দিতে বললেন, আমরা তো মুসলমানের ঠিক হয়নি। মুসলমানদের হিন্দু মার্কা মুসলমান, খ্রিস্টান মার্কা মুসলমান। আমরা যদি ঠিক হয়ে যাই, আমাদের আখলাক চরিত্র যদি সুন্দর হয়ে যায়, তো আমাদের দেখা দেখি তো অমুসলিমরা মুসলমান হয়ে যাবে। এই জন্য আগে আমাদের ঠিক হওয়া দরকার, তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া দরকার। কি বলেন, ঠিক না বেঠে? যদি বলেন ঠিক না বেঠে, আরো যদি ঠিক না বেঠে না, শতভাগ বেঠিক কথাই। আপনি ঠিক বলছেন, এর সাথে ভয় একা বে লাগাইতে হবে। বলে শতভাগ বেঠিক। বলে কেন বেঠিক? আজকে জুমার সময় বড় হুজুরে আপনাদের বা প্রায় মসজিদে সানি খুতবার মধ্যে আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছেন, অনেকেই শুনেছেন। হাদিসটা খুতবার মধ্যে পড়া হয়, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সর্বোত্তম যুগ আমার যুগ, এরপরে যুগ, এরপরে যুগ, এরপরে আর বলা হয় নাই। এবার ইতিহাস যদি আমরা দেখি, খায়রুল কুরুনের পর থেকে, নবীজির পর থেকে, সাহাবাদের পর থেকে দিন দিন মুসলমানদের অবস্থা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আমরা যদি এই কথা মনে করি আগে আমরা ঠিক হব, তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দিব, কিয়ামত চলে আসবে, আমার আপনার ঠিক হওয়া হবে না, আর অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া হবে না। এটা ঠিক। তাহলে কি করতে হবে? বলে আমার আপনার ঠিক হওয়ার জন্য আল্লাহ রাস্তার তাবলীগে সময় লাগাইতে হবে। আমার আপনার ঠিক হওয়ার জন্য হক্কানি পিসা হুজুরের কাছে, আমাদের হুজুর পিসা হুজুর, ওনাদের সাথে বায়াত হয়ে আমাদের ইসলাহ করতে হবে। আমার আপনার ঠিক হওয়ার জন্য উলামায়ে কেরামের সহবতে থাকতে হবে। আমার আপনার ঠিক হওয়ার জন্য দ্বীনি তালিম তাআল্লুমের সাথে জুড়ে থাকতে হবে। এটা আর সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দিতে হবে। অমুসলিমদের দাওয়াত পাওয়া তাদের অধিকার। আমি আমার গলা বাঁচানোর জন্য, আমি যতদূর জানি আমার এই আওয়াজ আশপাশে অনেক হিন্দু ভাইদের কাছে পৌঁছছে,
প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি আমার গলা বাঁচানোর জন্য আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি যে আপনারা মৃত্যুর, আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম হিসেবে তালাশ করবে, ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তি পরকালে কঠিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আপনারাও ইসলাম ছাড়া অন্য কিছুকে যেহেতু ধর্ম হিসেবে তালাশ করছেন, আমি নিশ্চিত বলতে পারছি, ইয়াকিনের সাথে বলতে পারছি, সত্য করে বলছি, আপনারা মৃত্যুর পরে কঠিন জাহান্নামে জ্বলবেন। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি যে আপনাদেরকে দাওয়াতটা দিচ্ছি, আপনারা আমাকে একটা টাকা দিবেনও না, নিবও না। আপনাদের সাথে দেখা হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আমি আমার গলা বাঁচানোর জন্য কাল কিয়ামত দিবসে ওই দিন যেন আপনারা না বলতে পারেন যে আল্লাহ এখানে মাহফিল হয়েছিল, হুজুররা আমাদের তারা সত্য জানতো, এই সত্যটা বলে নাই। আমি আমার গলা বাঁচানোর জন্য, বড় হুজুরের পক্ষ থেকে ওনার গলা বাঁচানোর জন্য আমি মহব্বতের সাথে, ভালোবাসার সাথে আপনাদেরকে বলছি, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, আপনার কল্যাণের জন্য বলছি, আপনি চিরস্থায়ী আগুন থেকে বাঁচার জন্য কমপক্ষে ইসলামটা কবুল করুন, কমপক্ষে মুসলমানটা হয়ে যান, চিরস্থায়ী আগুন থেকে বেঁচে যান। আর না হয়তো পারে আপনি বলতে পারেন হুজুর বাপ দাদা করে আসছে কেমনে ছাড়ি, বাপ দাদা করে আসছে কেমনে ছাড়ি। শুধু ধর্মের ক্ষেত্রে বাপ দাদার কথা চিন্তা করি। আপনার বাপ দাদা সাইকেল চালাইতো, আপনি গাড়ি চালান কেন? আপনার বাপ দাদা কোন ঘরে থাকতো, আপনি বিল্ডিং করে থাকেন কেন? আপনার বাপ দাদা মূর্খ ছিল, আপনি শিক্ষিত হলেন কেন? দুনিয়ার ক্ষেত্রে বাপ দাদার কথা তাওয়াক্কুল নাই, দুনিয়ার ক্ষেত্রে বাপ দাদার কথা চিন্তা করি না, কিন্তু চিরকাল যে আখিরাতে যে জায়গায় থাকবো সেখানে শয়তান আমাকে আপনাকে বাপ দাদায় দোহাই দিয়ে আমাকে আগুন থেকে বাঁচাতে ফেলাইতে চায়, জাহান্নাম থেকে বাধা দেয়। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আপনার আল্লাহকে বলবেন, আমার আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে সত্যটা দেখাও। আল্লাহ আপনার মালিককে একা একা বলবেন যে আল্লাহ আমাকে সত্যটা দেখাও। ইয়া হাদি ইয়া রাহিম করবেন, বিপদ আপদ থেকে মুক্ত হবেন। ইয়া হাদি মানে পথ দেখানোওয়ালা, ইয়া রাহিম দয়া করনেওয়ালা, যে হে পথ দেখানো আমাকে পথ দেখাও, হে দয়া করুন আল্লাহ আমাকে দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দেওয়ার এবং দাওয়াত গ্রহণ করে ঈমান এনে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।